লাখো কোটি মানুষ যারা অভ্যুত্থানে অংশ নিয়েছেন, যাদের সম্মিলিত চেষ্টায় এই অভ্যুত্থান সফল হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে তার জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছি। সেই চেষ্টার প্রতিও আমার সম্মতি আছে। আমরা এখনো বিশ্বাস রাখতে চাই যে আমরা সবাই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছি। সেখানে এসেই ঐক্যের প্রশ্নটা সামনে আসে এবং বিশেষভাবে 5ই আগস্ট এবং তারপরে 8 তারিখে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সেই গঠনের পর থেকেই একটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে এসছে। সেটা হচ্ছে যে 5ই আগস্ট এটা বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন, কর্তৃত্ববাদী শাসনের বিপরীতে বাংলাদেশের জনগণের একটা ঐক্য হিসেবে সামনে এসছে এবং এই ঐক্যের ফলেই একটা বিশেষ রাজনৈতিক পক্ষ এই আন্দোলনে নেতৃত্বমূলক জায়গায় আছে, এটা বলা পুরো ঠিক হবে না। কিন্তু একই সাথে এটা স্বীকার করতে হবে যে ছাত্রদের মধ্যে নেতৃত্ব একটা অগ্রণী ভূমিকায় ছিলেন এবং সেই অগ্রণী ভূমিকার স্বীকৃতি সকলের মধ্যে ছিল। 5 তারিখের পরই, এমনকি 5 তারিখে যখন আমরা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে সেই রকম সংবাদ পেলাম এবং কিভাবে একটা ট্রানজিশন হবে সে নিয়ে প্রথমে সেনা ভবনে এবং পরে বঙ্গভবনে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্তটা কিন্তু এটাই ছিল যে ছাত্রদের সাথে এঙ্গেজ করে, ছাত্র নেতৃবৃন্দের সাথে বিশেষভাবে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের তখন নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের সাথে এঙ্গেজ করে এই ট্রানজিশন প্রসেসটাকে এগিয়ে নিতে হবে। প্রাথমিকভাবে একটা ঘোষণা এসেছিল, যে ঘোষণাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই হিসেবে তোলা হয়েছিল যে সকলের সম্মতিতে কিংবা সকলের মতের ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে কিংবা অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। তো সেই ঘোষণাটাই মাত্র 5 তারিখে কেবল এসছে। বাকিগুলো তার সংযুক্ত জিনিস, বিচার করতে হবে, জানমালের নিরাপত্তা, বন্দীদের মুক্তি ইত্যাদি। কাজেই এই সরকারটা এক অর্থে আন্দোলনকারী সকল শক্তির সমর্থিত সরকার। সরকার নিয়ে সমালোচনা থাকতে পারে, তাদের বিভিন্ন পদক্ষেপের আমরা সমর্থন দিব, সমালোচনা করবো, সেটা আরেকটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু সাধারণভাবে এই সরকার একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গঠিত হয়েছে এবং একটা ট্রানজিশনকে সম্পন্ন করার জন্য গঠিত হয়েছে এবং এইটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। একদিকে প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের তার নিজস্ব লক্ষ্য আছে, কর্মসূচি আছে, সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে, তাকে কেন্দ্র করে জনমত তৈরি করার প্রশ্ন আছে, ঐক্যবদ্ধ করার প্রশ্ন আছে। আবার একই সাথে এই যে এটার অনিবার্য প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি বিরোধ, এমনকি সংঘাত, তার মধ্যে ঐক্য রক্ষার একটা তীব্র তাগিদ এবং প্রায় বাধ্যতা আছে, মানে কম্পালশনের মতো, যে আমরা যদি না রাখতে পারি তাহলে পরিণতি অভ্যুত্থানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ করে তুলতে পারে। আমরা যারা রাজনৈতিক দলের দিক থেকে সংগ্রাম করেছিলাম তারাও বলেছেন যে আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না। ফলে একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। আবার আপনি যদি মৌলিক কাঠামোগত সংস্কার, যে দাবিও সামনে এসছে যে সংবিধান বদলাতে হবে, নতুন বন্দোবস্তে যেতে হবে, সেইটা সম্পন্ন করতে কিন্তু নির্বাচন লাগবে। আমাদের প্রস্তাব হচ্ছে যে যে সংস্কার আমরা করতে যাচ্ছি সেই সংস্কার যে জনগণের সম্মতির ভিত্তিতে হচ্ছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে হচ্ছে, সেইটা আগে প্রতিষ্ঠা করা দরকার। ফলে আগামী সংসদ নির্বাচনটা নিদেন পক্ষে সংবিধান সংস্কার সভার নির্বাচন হতে হবে।